আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। মানুষ মিষ্টি আলু সেদ্ধ করে খায়, এমনি পিঠে বানাইছি, সে রেসিপিও শেয়ার করছি। আর মিষ্টি আলুদের ঝাল ঝাল কীভাবে আমি বড়া বানাই, মিষ্টি আলুর বড়া, সেই রেসিপি দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা কিছু টিপস সহকারে শিখতে পারবেন। আর এটা কিন্তু মিষ্টি আলু, বেশি মিষ্টি আলুটা নেবেন না, এটা একটু নর্মাল যে আলুটা মানে হালকা মিষ্টি সেটাই ব্যবহার করতে হবে। আর আমি ঝাল কীভাবে এই বড়াটা বানাই সেই রেসিপিটা আপনারা দেখুন। এখানে আমার 1 কাপের একটু উপরে, মানে 1 কাপের একটু 1 থেকে 1.5 কাপের মতন আছে আমি মিষ্টি আলু ম্যাশ করেছি। তবে এই মিষ্টি আলুটা কিন্তু বেশি মিষ্টি না, হালকা মিষ্টি। এখানে আমি কিছুটা ময়দা মেপে নিয়েছি, কিন্তু আমার অল্প কিছু লাগবে। তারপর আমি দিয়ে দেখলাম 1.5 কাপের মতন ময়দা নিয়েছি, কিন্তু 1.5 কাপ আমার লাগে নাই, 1 কাপের মতন ময়দা লাগছে। এটা পুরো একটা ডো মাখাইতে, যদি বেশি পাতলা করতাম তাহলে 1.5 কাপই লাগতো। এখন এক এক করে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। প্রথম দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতন, ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করছি, অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করবেন। চিলি ফ্লেক্স ব্যবহার করলাম পরিমাণ মতন, এটা মানে শূন্য মরিচ গুঁড়ো করে 1.5 চামচের মতন ব্যবহার করেছি একটু ঝালের জন্য। আর এখানে স্বাদ মতন লবণ, আর কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি, কেন কি এটা ঝাল যেহেতু পকোড়া হবে মিষ্টি আলুর, এই জন্য কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচটা দেওয়ার জন্য একটু চেষ্টা করবেন, তাহলে এটার টেস্টটা দুগুণ বেশি ভালো হবে। এখন আমি সুন্দর করে আর কোনো ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করব না। এখানে বেকিং পাউডার, বেকিং সোডা আমি কিছুই ব্যবহার করি না, জাস্ট একদম পাতলা হবে না এবং ঘনও হবে না, পারফেক্ট একটা ব্যাটার আমি বানিয়ে নেব। এটা কিন্তু ঘন হইলে কিন্তু এই আলুটার পকোড়া কিন্তু বেশি ভালো হবে না। একবারও কিন্তু আমি এখানে পানি ব্যবহার করি নেই। এখন আমি একটু পানি ব্যবহার করব, 2 থেকে 3 চামচ পানি আমি ব্যবহার করব। প্রথমে আমি একটু ময়ন দিয়ে দিলাম সব কিছু মিক্স করে। দেখুন জাস্ট আমি 2 থেকে 3 চামচ এখানে পানি ব্যবহার করেছি, হয়ে গেছে। এরমটাই হবে, আঠাইলে বাপ হবে। এখন পরিমাণ তেল গরম করতে দিয়েছি, এখন এক এক করে আমি বড়াগুলো ভেজে নেব। এটা কিন্তু ঝাল ঝাল বড়া, কিন্তু মিষ্টি আলুর ঝাল বড়া। আর এটা যদি আপনারা বানান, উপর হবে ক্রিস্পি, ভিতরে একদম সফট। এত সুন্দর এই বড়াটার টেস্ট আপনি বুঝতে পারবেন না যে এটা একটি আলু দিয়ে বানাইছেন নাকি। যত সময় না কেই না কবে, কিন্তু কেই কখনো বুঝতে পারবেন, যখন আপনারা কেই কবি তখন বুঝতেন এটা মিষ্টি আলুর বড়া। এক এক করে আমি সব বড়াগুলো একই পদ্ধতি, সেম পদ্ধতিতে আমি ভেজে নেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আমি। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, লাল চলে এসেছে অটোমেটিক। দেন কত সুন্দর ফুলে উঠছে। এখানে কিন্তু আমি জাস্ট কিছু ব্যবহার করি না, জাস্ট এই কিছু বলেন, কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছু ব্যবহার করি নাই। উপর থেকে একদম হয়েছে ক্রিস্পি, ভিতরে একদম সফট, খোকলা হবে ভিতরে। তুলে নিলাম, আপনাদের সুবিধার জন্য আমি আর এক ফিরেও দেখিয়ে দিতেছি। অল্প অল্প করে নেবেন এবং ডুবে তেলে ঢালবেন, ছাড়বেন। সব বড়া আমি একই সেম প্রসেসিংয়ে ভেজে নেব। এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করেন, চেষ্টা করেন, অবশ্যই খুব সুন্দর একটা টেস্ট পাবেন। সামনে পবিত্র মাহে রমজান, যদি মিষ্টি আলু সব ঘরে ঘরে আসবে, তখনও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সহজেই। আমার মতন যদি আপনারা মিষ্টি আলু সেদ্ধ করে না খেতে মন চায়, তাহলে আমার মতন এরকম সহজে এরকম খুব সুন্দর ঝাল বড়া আপনারা বানাই খেতে পারেন, ফেলিয়ে না দিয়ে। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন কীভাবে আঠাইলে আঠাইলে কিন্তু ভাব, এটা কিন্তু বেশি হবে না। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, একদম জানি সেই মতন জনজান করছে। উপর থেকে মানে একদম ক্রিস্পি হবে, ভিতরে একদম সফট এবং খোকলা। এই রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে। আলু তালি ফেলিয়ে না দিয়ে এরকম রেসিপি আমার মতন বানিয়ে নিন, ঝটপট একটা রেসিপি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।